বর্তমান বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে যে যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে। জান্নাতে যাওয়ার একটা বাজার সামনে। বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য। হয়তো ভাবছেন এইটা আবার কি ধরনের ওয়াজ, জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে আসবে কেন? জান্নাতে যাওয়ার জন্য যাবে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, আমরা তো এটা জানি। হ্যাঁ, বাংলাদেশেও আসবে জান্নাতে যাওয়ার জন্য। বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে, একটা যুদ্ধ চলছে। হঠাৎই তো আর ট্যাঙ্ক আর গোলা বারুদে যুদ্ধ শুরু হয় না, আস্তে আস্তে আগায় নাকি? আমরা যুদ্ধ বাঁধাবো না, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, সেই দিকে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা দিয়েছেন, সিনফান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা গোষ্ঠী, দুইটা জাতি গোষ্ঠী, দুইটা গ্রুপ এমন আছে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়েছেন। এহরাজ মানে হেফাজতে নেওয়া। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে নিজের হেফাজতে নিয়েছেন। এই দুই দল কারা? এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে। আর সেটা তো বাংলাদেশে চলছে, চলছে কিনা? বাংলাদেশে চলছে। এই দেশের যারা ভারতে থাকে আর বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে, তারা সব ভারতীয় নাগরিক, তারা এই দেশের না। তারা কি না? এই দেশের না। মদিনার বিরুদ্ধে, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে যে বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা ষড়যন্ত্র করেছিল, বাইরের শত্রুদেরকে আহ্বান করেছিল যে নবীজির বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তোমরা আক্রমণ করো। বিশাল বাহিনী নিয়ে তারা আক্রমণ করেছিল। যুদ্ধের নাম কি? আহজাব যুদ্ধ, খন্দক যুদ্ধ। কি যুদ্ধ? ওই যে নবীজি পরীক্ষা খনন করে আত্মরক্ষা করেছিলেন না, সেই যুদ্ধ। যুদ্ধ শেষে বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের নাগরিকত্ব বাতিল করে বহিষ্কার করে দিয়েছেন এবং 350 যারা যুদ্ধাপরাধী ছিল মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। নাগরিকত্ব বাতিল, দেশ থেকে বিতাড়িত। দোষটা কি? মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে তাদের বিদ্রোহ, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত। এটা তো ইতিহাস। এখন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এই দেশে থেকে বা এই দেশের নাগরিক হয়ে বিদেশে গিয়ে যদি এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের পরিণতি ইনশাআল্লাহ আমরা ওই ইহুদি বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকার মতো করব ইনশাআল্লাহ। এই দেশে তাদের নাগরিকত্ব থাকবে না। তো যারা এই যে বললাম, এখন বাংলাদেশে শতকরা 90 জন মানুষ এই ভাবটা মনে রাখে, এই ধরনের একটা চেতনা মনে রাখে যে আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি, এই মুসলিম মানচিত্র বাংলাদেশের। এটা আমি গত এক সপ্তাহ থেকে এই বক্তৃতাটা দিচ্ছি যে এটা জন্ম হয়েছে লাইলাতুল কদরে। 1947 সালের 14 আগস্ট এই মানচিত্র মুসলিম হওয়ার কারণে
ওই বিজাতিদের সাথে আমাদের থাকা সম্ভব হচ্ছিল না, শুধু ইসলামের কারণে। আমরা আল্লাহ পূজারী, ওরা মূর্তি পূজারী, ওদের সাথে কোনো ক্রমেই আমরা থাকতে পারছিলাম না। ওদের অত্যাচারে, ওদের উৎপীড়নে থাকতে পারছিলাম না। বাধ্য হয়ে মুসলিমদের জন্য মানচিত্রের জন্ম হয়েছে 14ই আগস্ট 1947। আরবি মাস ছিল রমাদান, রমাদানের শেষ দশক, এবং 27 রজনী কদরের রাত। গুগলে গিয়ে সার্চ দিলে পাবেন। 1947-এর 14ই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল, দিন তারিখ কি ছিল, গুগলে সার্চ দিলে দেখবেন 27 রমজান কদরের রাত। সুবহানাল্লাহ। এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন রাষ্ট্রের এই আমলে, এই শতাব্দীতে হয় নাই যে কদরের রাত, কোরআন নাজিল হওয়ার রাতে এই রাষ্ট্রের মানচিত্র নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? তাকবীর দিতে হবে। তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর, তাকবীর। জোয়ানরা কেউ দাও না, আরো জোরে সোরে। আমাদের এই মানচিত্র জান্নাতের মানচিত্র, এটা কদরের রাতের মানচিত্র, কোরআন নাজিলের রাতের মানচিত্র। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে বললাম, সারা পৃথিবীর মুসলিমরা এক সময় পঙ্গপালের মতো ধেয়ে আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য। এই দেশ যখন আক্রান্ত হবে, যেটা নবীজি বলে গেছেন, আক্রান্ত হলে সেই আফগানিস্তান, ইরান, সিরিয়া, বাইতুল মুকাদ্দাস, তুরস্ক, সমস্ত অঞ্চলের মুসলিমরা এদিকে ধাবিত হবে। তাদের নিজের দেশের বিমান, কামান, ট্যাঙ্ক, হাউইজার, যার যা আছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব নিয়ে আসবে। পার্শ্ববর্তী দেশ যদি এই ভুল করে যে আমাদেরকে তারা যদি আক্রমণ, সশস্ত্র আক্রমণ শুরু করে, তখন আরেকবার গোটা ভারতবর্ষ মুসলিম শাসনে চলে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজ্যের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। বলো, হে সাম্রাজ্যের অধীশ্বর, সাম্রাজ্যের রাজাধিরাজ, শাহানশাহ, তোমার ইচ্ছা যাকে চাও তুমি সাম্রাজ্য দিয়ে দাও, তোমাকে বাধা দেয়ার কেউ নেই। আছে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চাও তোমার সাম্রাজ্য, তোমার সৃজিত এই মহারাজ্য, তোমার পরিচালিত এই মহাদেশ দেশ, যার কাছ থেকে চাও তুমি কেড়ে নাও। ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। তো আল্লাহ এখন কেড়ে নেবেন। আপনারা এখন যা দেখছেন, বৃহৎ শক্তি, পরাশক্তি দুনিয়া চালাচ্ছে, সব শয়তান। সব কি? মানুষ শয়তান আর ইবলিস। দাজ্জাল পিছন থেকে কলকাঠি নাড়ছে, আল্লাহর দুনিয়াটা নাপাক করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। রাস্তায় নামলে সব নাপাকি, অপবিত্রতা। ঠিক নয় কি? আমি
কিছু তথ্য আপনাদেরকে ইদানিং দিচ্ছি, যেটা আমি আগে কখনো আনতাম না। এগুলো তখন ওয়াজের ধারা ছিল আমার সামাজিক, রাজনীতি করতাম না। রাজনীতির জন্য আল্লাহ আমার জীবনের এই পর্বটা রেখেছেন যে আরো পরিণত হও, আরো বয়স হোক, তারপরে রাজনীতি করব। সেই রাজনীতি শুরু হয়েছে জেলখানা থেকে। আলহামদুলিল্লাহ। নারীরাই রাষ্ট্র, রাষ্ট্র মানেই নারী। নারীর জন্যই রাষ্ট্র দরকার, নারীর জন্যই পরিবার দরকার, নারীর জন্যই ঘর দরকার। পুরুষ রাস্তায় ঘুমাতে পারে, গাছতলায় পড়ে থাকতে পারে, রেল স্টেশনে পড়ে থাকতে পারে, খেতে গিয়ে আইলে ঘুমাইলে কি, লোহার রড যেখানে আছে সেখানে পড়ে থাকে, ঠিক না? কিন্তু স্বর্ণ এইটা সবখানে রাখা যায় না। এটা জুয়েলার্সে রাখতে হয়, কেসি গেট মারতে হয়, বন্দুকওয়ালা পাহারাদার রাখতে হয়। যত ভিতরের হেফাজত সব স্বর্ণের জন্য, ঠিক না? ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে, নারীদেরকে বানিয়েছে স্বর্ণ। স্বর্ণের দাম বেশি, কাম কম। আর পুরুষকে বানিয়েছে লোহা, লোহার কাম বেশি, দাম কম। আমরা হইলাম লোহার জাত, ঠিক না? লোহা এটা তো নিজেই সেলফ সাফিসিয়েন্ট, নিজেকে নিজে রক্ষা করতে পারে। লোহার রড একটা দেখলে তো ভয় লাগে যে এটা দিয়ে বাড়ি একটা মারলে তো আমি শেষ, ঠিক না? তো এখন ঘর দুয়ার লাগে কার জন্য? সারা কোরআনে ঘরের সম্পর্ক আল্লাহ নারী জাতির সাথে করেছেন। এই জন্য যেই সব জাতিরা নারীদেরকে ঘর ছাড়া করেছে, আগামী 1 দশকে দেখবেন তাদের কোনো রাষ্ট্রই নেই, তাদের কোনো রাষ্ট্র থাকবে না, না না, ইনশাআল্লাহ।